আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ইয়ামি অ্যান্ড ইজি ফেটুচিনি পাস্তা কুক করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি। এ ধরনের ফ্ল্যাট পাস্তাকে ফেটুচিনি পাস্তা বলা হয়। আপনারা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। প্রথমেই 1 টিস্পুন সল্ট দিয়ে আমি পানি বয়েল করে নিব। পানি ফুটে উঠলে এতে আমি পাস্তাগুলো দিয়ে দিব। এগুলোকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমাদের লাগবে 50 ml ফ্রেশ ক্রিম আর লাগবে 2 টেবিল স্পুন ভেজিটেবল স্টক। আমি এখানে 2 রকমের মাশরুম নিয়েছি, 100 গ্রাম ওয়েস্টার্ন মাশরুম আর 150 গ্রাম কিং ওয়েস্টার্ন মাশরুমস। আপনারা 250 গ্রাম যে কোনো ধরনের মাশরুম এক্ষেত্রে ইউজ করতে পারেন, ক্যান হলেও কোনো প্রবলেম নেই। নিয়েছি 1 কোয়া রসুন আর কিছু ধনেপাতা। ওয়েস্টার্ন মাশরুম খুব সফট হয়, তাই আমি এগুলোকে এভাবে ছিঁড়ে নেব। কাটার কোনো প্রয়োজন নেই, সবগুলো মাশরুমকেই আমি ছিঁড়ে নিয়েছি। আর কিং ওয়েস্টারগুলোকে 4 টুকরো করে কেটে নেব। রসুনের কোয়াটাকে ছিলে রাফলি চপ করে নেব। একটু মোটা মোটা করে চপ করতে হবে, আর চাইলে এর চেয়ে বেশি গার্লিকও আপনারা ইউজ করতে পারেন। ধনেপাতাগুলোকে ফাইনলি চপ করে নিব। আমাদের ভেজিটেবলসগুলো রেডি। এবার চলুন দেখে নিই পাস্তাটাকে আরও সুস্বাদু করার জন্য আমাদের কী কী লাগছে। এখানে আমি 3 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস নিয়েছি আর নিয়েছি হার্ড গ্রেটেড চিজ, এটা পুরোপুরি অপশনাল। সাথে নিয়েছি 2 টেবিল স্পুন পার্মেজান চিজ। 12 মিনিট বয়েল করার পর পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পাস্তাগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিব। প্যানে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার আগেই আমি এতে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে 1/4 টিস্পুন সল্ট দিচ্ছি আর দিব কিছু ধনেপাতা। এগুলোকে আমি ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন করে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। সেম প্যানে আবারও 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিচ্ছি। এতে এখন সবগুলো মাশরুম দিয়ে দিব। মাশরুমগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য সিয়ার হতে দিব। তারপর আবারও উল্টিয়ে নিয়ে এটাকে আবারও 1 মিনিটের জন্য সিয়ার করব। এভাবেই আমি এই মাশরুমগুলোকে 3-4 মিনিটের জন্য কুক করব। মাশরুমগুলো ব্রাউন হয়ে এলে এতে আমি দিয়ে দিব গার্লিক। গার্লিক দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর ভেজিটেবল স্টক। ক্রিমটা ফুটে ওঠার পর এতে দিব 1/4 টিস্পুন সল্ট আর 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। লবণটা এই পর্যায়ে অ্যাড করবেন, এর আগে অ্যাড করবেন না, তাহলে মাশরুমে পানি উঠে যাবে। সব কিছু এখন একসাথে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিব। পাস্তার গ্রেভি রেডি। এখন একটি প্লেটে আমি পাস্তা নিয়ে নিচ্ছি। আমি এখানে একজনের পরিমাণে সার্ভ করছি। প্রথমে আমি পাস্তাগুলো দিয়ে দিব, তার উপরে আমি গ্রেভিটা দিব। এভাবে সার্ভ করলে প্লেট অনেক ক্লিন দেখা যায় আর খুবই অ্যাপিটাইজিং লাগে, তাই আমি এভাবে সার্ভ করছি। আপনারা চাইলে গ্রেভিটার সাথে পাস্তা মিক্স করে তারপরেও সার্ভ করতে পারেন। এখন উপরে ক্রিস্পি ব্রেড ক্রাম্বস আর চিজগুলো দিয়ে দিব। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, এটা পুরোপুরি অপশনাল। আর সবশেষে আমি উপরে 1 টেবিল স্পুন অলিভ অয়েল ড্রিজল করে দিব। তো তৈরি হয়ে গেল আমাদের ফেটুচিনি পাস্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি বাসায় রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো নেক্সট উইকে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।